ভাইরে ভাই রেডমি এটা কি করলো? রেডমি মাত্র 24,000-এই লঞ্চ করে দিল অস্থির ফোন রেডমি নোট 14 প্রো। ফোনটিতে দেওয়া আছে সব অস্থির ফিচার। এখানে থাকছে সনির ক্যামেরার সাথে থাকছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, মিড বাজেটের বেস্ট গেমিং চিপসেট, সুপার ফাস্ট চার্জার, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি অনেকটাই রিজনেবল প্রাইসে লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, ব্যাক কভার, পাবেন চার্জার, ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে আসি এই ফোনটির লুক অরিজিনে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলের মধ্যখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির নিচের দিকে সকল ধরনের পোর্শন বাটন পাবেন, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 8.24 মিলিমিটার, ওয়েট হলো 190 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP68 এর রেটিং, যার ফলে এই ফোনটিতে কোনো প্রকার পানি বা ধুলোবালু লাগলে কোনো সমস্যাই হবে না। ওভারঅল ফোনটির লুক ডিজাইন এক কথায় দুর্দান্তই বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 459 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 3000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা কিন্তু বাটার স্মুথ পারফরমেন্সই পাবেন। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত এবং ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে সনি LYT600 সেন্সর, সাথে পাচ্ছেন ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এখানেও সনি সেন্সর দেওয়া হয়েছে। সর্বশেষ পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 আলট্রা চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.5 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন, কারণ এর আনটু স্কোর হলো প্রায় 7 লাখের কাছাকাছি। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে হাইপারওয়েস। এখানে আপনি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এখানে থাকছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হবে। ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট এবং আয়ার ব্লাস্টারেরও সাপোর্ট থাকছে। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি গতকালকে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 828GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 23,840 টাকা এবং এর 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 25,544 টাকা। এর 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 28,952 টাকা এবং এর 12512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 32,361 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশের দাম কিন্তু আর একটু বেশি হবে, কারণ এই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে না। বাংলাদেশে কিনতে হলে আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশে 27 থেকে 28,000 টাকার মধ্যে, তবে আস্তে আস্তে দাম কিছুটা কমে আসবে এবং এর আপার ভেরিয়েন্টগুলোর দাম 30,000 টাকার উপরে হবে। এখন এই দামে এই ফোনটি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ বর্তমান মার্কেটে এই বাজেট হিসাবে এই ফোনটিকে বেস্ট ফোনই বলা যায়। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।